এক মাসও টিকতেছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ও মাই গড, আমার তো ভয়ে কাঁপন নষ্ট ভাই। ফেসবুক পেজ থেকে নানান ধরনের বক্তব্য আমরা দেখছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, স্বেচ্ছায় তিনি আইনকে মোকাবেলা করবেন, পাশাপাশি নির্বাচন আওয়ামী লীগ করবে। সজীব ওয়াজেদ জয় বলছিল যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন স্বৈরশাসক শেখ হাসিনা এবং সেখান থেকে গতকাল তার আরও একটি ফোন কল ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 মাসের ওয়ার্নিং দিয়েছেন এবং এর পরপরই তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই 1 মাসের মধ্যেই তিনি আবারও নির্বাচন কাঠামো পরিবর্তন করে ভারতের সহায়তায় বাংলাদেশের ক্ষমতায় আসবেন এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির মুখোমুখি করবেন, এমনটি ওয়ার্নিং দিয়েছেন শেখ হাসিনা। আসুন সর্বশেষ তার সেই ফোন কল সম্পর্কে বিস্তারিত জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, এতটুকু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাহস ফিরে আসছিল, শক্তি ফিরে আসছিল। অনেকে লেখালেখি শুরু করে দিছিলেন যে নেতৃত্ব আসবে, কিন্তু এর মাঝখানে খুবই খারাপ খবর হচ্ছে টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য যেটা আসছে যে নির্বাচন আসলে শেখ হাসিনা করবেন কিনা তিনি এখনো সিদ্ধান্ত নেয় নাই। তো এই মুহূর্তে মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত তিনি। আরেকটা মূল কারণ হচ্ছে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে হোক বা আই ডোন্ট নো হোয়াট এভার পেছনে কি হচ্ছে, বা কূটনৈতিক স্বার্থে হোক, ভারতের পরিকল্পনা হোক, আওয়ামী লীগের পরিকল্পনা হোক, ভারত থেকে এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাচ্ছেন। বেশিরভাগ তথ্য বলছে তিনি আরব আমিরাত মানে দুবাইতে থাকবেন, আবার নাও যাইতে পারে, কারণ গণমাধ্যমের খবরের উপর অনেক কিছু এখানে ডিপেন্ড করে। তো যাই হোক, এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের যখন দাবি জানাচ্ছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল, আবার নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগকে ব্যান করা উচিত না, নির্বাচনে আসা উচিত, তবে বিচার করা হবে। এই আলোচনাগুলোর মধ্যে ঠাস করে আজকের আপডেট হচ্ছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচন করবেন কিনা তা এখনো শিওর না। তার ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন মা এখনো নির্বাচনে লড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তাহলে এতদিন যে আমরা শুনলাম, এখন গণমাধ্যমে কখন কোনটা আসে সেটাই হচ্ছে একটা মিস্টেরিয়াস বক্তব্য। তো সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, যথেষ্ট বিচলিত এবং কি হতাশ যে এই কোন জাতির জন্য আমি এতদিন এত কিছু করলাম, ভালো মন্দ সব কিছু মিলাইয়াই। সব যে খারাপ করছে তাও না, ভালো কাজও তো করছে, তাই না? তবে খারাপ কাজগুলোর কারণে এই মুহূর্তে শেখ হাসিনার ভালো কাজগুলো নিয়ে কথা বলার মতন সাহসও অনেকে প্রকাশ করে না। তো কেন হতাশ? বলা হচ্ছে যে গত 15 বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থই হতে চলছে। তো নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তিনি নেননি। আর বলা হচ্ছে তো জয় করবে কিনা, যদি শেখ হাসিনা না আসে তাহলে জয় আসবে, এটা তো আওয়ামী লীগের জন্য একটা আশা ভরসা। বিএনপির যেমন ছিল বেগম খালেদা জিয়ার নিয়ে আশা ভরসা শেষেই, যে তারেক জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ নায়ক, বা তিনি দলটাকে কন্ট্রোলও করছেন। তো সেই ক্ষেত্রে জয় কোন ভূমিকা পালন করবে? এখানেও খারাপ সংবাদ হচ্ছে জয় বলছে আমার কখনোই রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, তবে আমি এখনো আমার নিজের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেইনি। তো আপনারা সিদ্ধান্ত নেন নাই, সামনে নির্বাচনের জন্য আপনি কথা বললেন হুটহাট, এই জন্য জয় বাইরে বলি উল্টাপাল্টা কথা বলেন না, নেতাকর্মীরা হতাশ হবে। একটা কথার ধারাবাহিকতা থাকতে হবে। তাড়াতাড়ি নির্বাচন দেন, আমরা নির্বাচনে যাব, নিরঙ্কুশ বিজয় অর্জন করবো, পোলাপানের মধ্যে একটা পুনপুন্যা ভাব আসছে। এর মাঝখানে আবার যখন আজকে টোটালি ডিফারেন্ট অ্যাঙ্গেলের মুদ্রার ওই পিঠের আর একটা বক্তব্য, আপনার মায়ের বক্তব্যটা আপনি ডেলিভার করছেন, আপনার অবস্থানটা পরিষ্কার করছেন। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, জামাত ইসলাম ছাড়া জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলো দলীয় প্রধানের বা পরিবার ভিত্তিক একটা রাজনীতি। তো মেইন যখন আপনার কি মনে হয় না যে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, তারা দুজন যদি না থাকে, বা জুবাইদা রহমান, তো এই বিএনপির অস্তিত্ব নিয়েও সংকট পড়বে। আওয়ামী লীগের বেলায় সেম, শেখ হাসিনা ছাড়া, সজীব ওয়াজেদ জয় ছাড়া, বা পুতুল ছাড়া, শেখ রেহানা ছাড়া, ববি ছাড়া, মানে এই গোষ্ঠীটার মেইন কয়েকজন ক্যারেক্টার ছাড়া বাকিদের দিয়ে কি আওয়ামী লীগের রাজনীতি চলবে? চলবে না, দল ভেঙে যাবে। এগুলা রাইতে রাইতে নাই হইয়া 10টা আওয়ামী লীগ হয়ে যাবে। তো এখন এটাকে আসলে আওয়ামী লীগের কোনো
পরিকল্পনার অংশবিশেষ কিনা, যে নজরটা অন্যদিকে ফিরানোর জন্য, অথবা ইন্টারন্যাশনাল পরিকল্পনা কিনা, অথবা লবিস যাদের নিয়োগ করা হয়েছে তারাই বুদ্ধি দিছে কিনা যে একটা চমক আসবে সামহাও। এখন আসলে কোনটা যে আমরা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না, এ নিয়ে কিন্তু কনফিউশন ছড়িয়ে হয়ে গেছে মাইরি। তো যাই হোক, হয়তো আবার 2 দিন পরে নতুন নিউজ আসতে পারে। আমি যেটা আসে সেটাই বলি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। শেখ হাসিনার ফোন কল নিয়ে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশে, আসলে কি শেখ হাসিনা দ্রুতই ফিরতে পারে ভারতের কোনো একটি কটু চক্রের মাধ্যমে? ডক্টর ইউনূস কি হেরে যাবে শেখ হাসিনার কাছে? আসুন সে সম্পর্কে আরো গভীর তথ্য জানবো এই রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে এখন জাতীয় পার্টির তেমন কোনো গুরুত্ব না থাকলেও মাঝে মধ্যে তাদের কিছু কথাবার্তা সামনে চলে আসে। শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন, এটা বলার অপেক্ষা রাখে? সেটা তো কায়েম করেই ফেলছে। তার যে শাসনটা ছিল এটা কি দ্বিদলীয় বা বহুদলীয়? একদলীয় ছিল। তো এটা কেন বললেন এই কথা? তিনি কিছু দুঃখের কথা বলেছেন। জাতীয় পার্টির আমি আর একটা জিনিস অবাক হয়ে গেলাম, যে রওশন এরশাদকে ঘিরে তো একটা অংশ ছিল, সেখানে কাজী ফিরোজ রশিদ সহ আরো কারো কারোর নাম ছিল। তারা কোথায়? হঠাৎ করে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যাই হোক, এবার আসি, তিনি কি বলছেন, যে শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন, যে কারণে আওয়ামী লীগ 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই বি টিম সৃষ্টি করেছিল। মানে আমি হচ্ছে নৌকা আর ডামি হচ্ছে ওই যে কি বলে তাদের বিভিন্ন প্রতীক ছিল না, নানা রকম ট্রাক প্রতীক, তারপরে 2-3টা প্রতীকই তারা নির্বাচন করছে। সেটাই বলতেছে যে যারা নমিনেশন পাবে না তারা স্বতন্ত্র হিসাবে তারা ইলেকশন করতে পারবে। আমি সেই অভিযোগ সংসদ এবং সংসদের বাইরে করেছি, নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে সংসদেও বলেছি। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছিল। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে পার্টি চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় তিনি এই বক্তৃতায় এই কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে হামলা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে, তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিল। জামাত ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি, হামলা ও মামলা দিয়ে জামাতকেও শেষ করতে চেয়েছিল, আর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল 2 ভাগ করে। 2014 সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ। জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ বেআইনিভাবে আরো একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এই পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লোগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া। সরকারি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সমর্থক দালাল চক্রটির সব কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থক সব গণমাধ্যম সহায়তা করত। তাদের কাজ ছিল মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালানো। তিনি বলেন, ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ছাত্ররা জীবন দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সফল করেছে। এই আন্দোলনে জাতীয় পার্টি সহ প্রায় সব দলই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই তরুণ ভোটারদের সংখ্যা 4 কোটি। আগামী দিনে রাজনীতিতে তরুণরা অসামান্য অবদান রাখবে। 2024 সালে আমাদের তরুণরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে, তারা রাজনীতি ভালোই বোঝে। তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করতে হবে। যাক, তিনি অনেক কথা বলেছেন, কিন্তু সব শেষ হলো যে এই কথার মধ্যে মানে জাতীয় পার্টির অবস্থানটা কোথায় এটা আমি খুঁজে পাচ্ছি না। সব নির্বাচনে অংশ নিয়ে মানে কৃত্রিম বিরোধী দল মানে তৈরি করে তার আবার প্রতিনিধিত্ব করে এখন এই কথাগুলো হয়তো রেকর্ড, এটা সত্য যে জাতীয় পার্টি কেউ একটা এর মধ্যে রেখেছে, তারা মানে যাতে জাতীয় পার্টি উল্টে না যায় সেজন্য চেষ্টা করেছে। কিন্তু অন্যরা তো অত্যাচার নির্যাতন সহ্য করে তারা সরকারের বিরুদ্ধে বরাবর অবস্থান নিয়েছে। জাতীয় পার্টি সেই অবস্থানটা ছিল না, সেটা থাকলে ভালো হতো। আজকে অনেক কথাই সত্য কথা বলছেন তিনি, কিন্তু মানে অসময়ে একটা গান হচ্ছে আর কি, এটাই আর কি। দর্শক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।